ভারতের নাগরিকত্ব পেয়ে আমি খুব খুশি। সিএতে অ্যাপ্লাই করতে বলেছে। কেমন লাগছে? পেয়ে আমি খুব খুশি, আমার খুব আনন্দ লাগছে। এই জন্য ধন্যবাদ জানাই আমি এমএলএ স্যারকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারকে আমি ধন্যবাদ জানাই। আমি খুব খুশি। সিএতে নাগরিকত্ব পেয়ে স্বস্তি রানাঘাটের গৃহবধূ। নদিয়ার রানাঘাটে সিএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এক গৃহবধূ। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের রানাঘাট 1 ব্লক আনুলিয়া লোকনাথ নগর এলাকার বাসিন্দা বিষ্ণুপ্রিয়া দাস সম্প্রতি ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়েছেন। দীর্ঘ নিশ্চয়তার পর নাগরিকত্বের স্বীকৃতি মেলায় খুশি তিনি ও তার পরিবার। জানা যায় এসআইআর সংক্রান্ত উদ্বেগে আবহে প্রায় 2 মাস আগেই সিএএ ক্যাম্পে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন বিষ্ণুপ্রিয়া দাস ও তার স্বামী গোপীনাথ দাস। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত 11ই মার্চ ইমেলের মাধ্যমে বিষ্ণুপ্রিয়া দাসের নামে নাগরিকত্বের সার্টিফিকেট এসে পৌঁছায়। এরপর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চ্যাটার্জির হাত থেকে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র গ্রহণ করেন বিষ্ণুপ্রিয়া দাস। নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে স্বাভাবিকভাবেই স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন তিনি। এর ফলে এখন তিনি আনুষ্ঠানিকভাবে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের একজন ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি পেলেন। পরিবার বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আপনার নাম? আমার নাম বিষ্ণুপ্রিয়া দাস। আপনি এখন এখানে কোথায় বাড়ি আপনার? আমার আনুলিয়া লোকনাথনগর বাড়ি। আচ্ছা, সম্প্রতি আপনার হাতে দেখা যাচ্ছে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র। তো এটা কিভাবে পেলেন, কবে অ্যাপ্লাই করেছেন যদি একটু বলেন। আমি এটা 2 মাস আগে এটা অ্যাপ্লাই করেছিলাম আমাদের এমএলএ স্যারের ওখানে। তো আমি আজকে এই সার্টিফিকেটটা পেয়েছি। আজকে পেয়েছেন? হ্যাঁ। 2 মাস আগে কিভাবে অ্যাপ্লাই করেছিলেন? 2 মাস আগে আমি এমএলএ স্যারের ওখানে আমি যাই, যে ওনাদের ওখানে কথা বলি, তখন ওনারা আমাকে বললো এইভাবে এটাকে জমা দিতে হবে, এটা করো, এইভাবে আবার হয়েছে আর কি। সিএতে অ্যাপ্লাই করতে বলেছে। পেয়ে কেমন লাগছে? পেয়ে আমি খুব খুশি, আমার খুব আনন্দ লাগছে। এই জন্য ধন্যবাদ জানাই আমি এমএলএ স্যারকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারকে আমি ধন্যবাদ জানাই। আমি খুব খুশি, এই যে ভারতের নাগরিকত্ব পেয়ে আমি খুব খুশি। এই যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বলছে যে এই সিএ নিয়ে একটা বিভ্রান্ত হচ্ছে, এটা কি বলবেন যারা আবেদন করছে না বা যে বিভ্রান্ত? না আমি বলবো না 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 আমি বলবো খুবই ভালো, যারা এরকম সিএতে অ্যাপ্লাই করলে কোনো ভয় নেই, বরং নাগরিকত্ব পাওয়া যাবে, টেনশন মুক্ত আর কি। আমি পেয়ে খুব খুশি। আপনি একাই অ্যাপ্লাই করেছিলেন নাকি আপনার সাথে পরিবারে আমার হাজবেন্ড সেও করেছে, এবার তারটা এখনো হয়নি, হবে, ওনারটাও আসবে আর কি। আচ্ছা, আপনার পরিবারে কজন থাকেন, কজন সদস্য বর্তমানে? আমরা বর্তমানে 3 জন। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিষ্ণুপ্রিয়া দাস। গৃহবধূ আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিএ শংসাপত্র এসছে, সেটা আপনি তুলে দিয়েছেন, কি বলবেন এটা কি? না, অ্যাকচুয়ালি ওটা আমার বিধানসভা কেন্দ্র ঠিক নয়, ওটা ওর বাড়ি হচ্ছে আনুলিয়াতে, আনুলিয়া লোকনাথনগর। ইরাবানি দাস আমার যে সিএর যে কেন্দ্র, সেখান থেকে ও করেছিল, আমি করিয়ে দিয়েছিলাম। 2 মাসের মধ্যেই কিন্তু সার্টিফিকেট বেরিয়ে গেছে। যে অপপ্রচার সিএ নিয়ে করা হচ্ছে, এই অপপ্রচার যে অসত্য ও মিথ্যা, এই সরকার যে মিথ্যাচার করে, এর আবারও একটা প্রমাণ হচ্ছে যে সিএ সার্টিফিকেট পাচ্ছে মানুষ ও তাতে খুশি মানুষ, অত্যন্ত খুশি। এবং যাদের নাম হয়তো টেকনিক্যাল কারণে বাদ গিয়েছে, যারা সিএতে অ্যাপ্লাই করেছে, তারা কিন্তু সিএ সার্টিফিকেট যারা পেয়েছে তাদের অবশ্যই নাম আসবে। এবং টেকনিক্যাল কারণ ঠিক বলবো না, ইচ্ছাকৃতভাবে এবং প্রশাসন থেকে একদম হুমকি দিয়ে, বিশেষ করে ডিআরওদের হুমকি দিয়ে, ডিআরও নিজে থেকে এই নামগুলোকে বাদ দেওয়া হয়েছে। এগুলোকে আবার আমরা জমা করাচ্ছি, এবং যদি তার ব্যবস্থা না হয় তাহলে আর চিফ ইলেকশন কমিশনের কাছে আমরা যাব, এবং কোনো বৈধ হিন্দু ভোটারদের নাম অবশ্যই বাদ যাবে না। শুধু হিন্দু ভোটার না, বৈধ ভোটার যারা আছে তারা সকলেই হচ্ছে যাতে ভোট দিতে পারে, ভোটার দিকে ভোটের অধিকার যাতে পায়, ব্যাপারটা আমরা নিশ্চয়ইভাবে দেখব। আজ থেকে 2-3 মাস আগে যখন সিএ ক্যাম্পগুলো প্রথম করেছিলেন, উদ্বোধন আমরা অনেক গিয়েছিলাম, তখন যা মানুষের সংখ্যা ছিল তার তুলনায় কি এখন বেশি? অনেক বেশি, অনেক বেশি। এবং এটা
আজও আমার কাছে এসেছিল সে সিএতে অ্যাপ্লাই করবে, তাই বলে এতদিন করেননি কেন? ভয় দেখানো হয়েছিল। সিএ মানে হচ্ছে নাগরিকত্ব চলে যাওয়ার ভয়, সেটা আজকে প্রমাণ হলো। এবং তারপর উনি ছিলেন- মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে আপনি যদি আবেদন করেন তাহলে তো আপনি নিজেই প্রথমে ডিক্লারেশন দিলেন আমি বাংলাদেশি। বাংলাদেশ তো বটেই, বাংলাদেশের শরণার্থী হয়ে যারা এসছে 1951 সালের পর যারা এসছে তাদের সবাইকে সিএতে অন্তর্ভুক্ত হতে হবে। এটা আইন, সিএ আইনটা করা হয়েছে শরণার্থীদের জন্যে। এই যে আধার কার্ড থেকে আরম্ভ করে নানান কাগজপত্র, প্রতিটা পদক্ষেপ সরকারের জানা আছে, বিভিন্ন শংসাপত্র দিয়েছে, কখনো ওবিসি কখনো অন্য, এত কিছু থাকা সত্ত্বেও সিএ কী কারণে? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এটার সঙ্গে সিএর কোনো সম্পর্ক নেই। সিএ হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে সিটিজেনশিপ কার্ড। আমাদের দেশেও, আমাদের রাষ্ট্রেও সিটিজেনশিপ অ্যাক্ট ছিল বা আছেও, কিন্তু সেটা প্রপারলি লাগু হয়নি। 1950 সালে সেটাকে মানে অ্যাক্ট হয়েছিল, 51 সালের পর থেকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটাকে আবার মোদিজি তার উপলব্ধির মধ্যে দিয়ে অ্যামেন্ডমেন্ট করে সিটিজেনশিপ অ্যাক্ট, সিএ অ্যাক্ট, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করেছে, যার মধ্যে দিয়ে শরণার্থী যারা আছে, হিন্দু শরণার্থী যারা আছে, তারা যাতে সিটিজেনশিপ পায়। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে আবেদন করা হয়েছিল শয়ে শয়ে, পাওয়া যাচ্ছে 2-1টা। সেটা পূরণ অনেকেই পেয়েছে, কিছুটা গাফিলতি হচ্ছে, কিন্তু খুব তড়িঘড়ি এবং নির্বাচনের আগে খুব তাড়াতাড়ি আরও অনেক বেশি কার্ড বেরিয়ে আসে। সম্প্রতি আমরা যে দেখলাম যে বিডিও অফিসে অনেক জায়গাতেই রিসিভ দেওয়া হচ্ছে না, এরপরে তো বলা হতে পারে যে আপনারা আবেদনই জমা দেননি। না, আমরা তো সেই জন্য বলেছি অনলাইনে জমা দেওয়া হয়েছে। অনলাইনে জমা দেওয়ার পর ইয়ার কাছে জমা পড়ছে এবং বিএলওকেও দেওয়া হচ্ছে। আমরা জানি এটা নিয়ে তালিকা থেকে নাম বাদ গেলে যে আগে ডিএম অফিসে দেওয়া হতো, এখন সেগুলো বিডিও অফিসে জমা দিচ্ছেন মানুষজন এসে। হ্যাঁ, ওটা একটা দিক দিয়ে ঠিক করেছে, মানে অনেকটা দূর হয়রানি হতে হচ্ছে। তো সেক্ষেত্রে কোনো রিসিভ তাদের দেওয়া হচ্ছে না। রিসিভ দেওয়া হচ্ছে না, কিন্তু অনলাইনে তো রিসিভ আছে আমাদের। সবাইকেই আগে অনলাইনে করা হয়েছে, তারপর তার হার্ড কপিটা ওখানে গিয়ে জমা দেওয়া হচ্ছে। সেটা সিএতে আবেদনকারীদের শুধু সিএতে না, যাদের নাম বাদ গিয়েছে। আচ্ছা, সবারই জন্য। আচ্ছা, সবারই জন্য সেটাকে করে দেওয়া হচ্ছে। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানুষগুলো লাইনে দাঁড়িয়েছেন কাজ কামাই করে, তারা আর যাই হোক না কেন কোনোদিন বিজেপিকে ভোট দেবে না। কি বলবেন? সেই জন্য নদিয়া দক্ষিণ নাকি ঘুরে যাবে এবার। যাদের নাম বাদ গিয়েছে তারা বুঝতে পেরেছে কীভাবে নাম তাদের বাদ দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে শাসক দলের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে বেছে হিন্দুদের নামগুলো বেশি বাদ দেওয়া হচ্ছে আমাদের এই জেলাতে। কাজে তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে, কাজে তারা এখনও ঠিক আছে, মথুরাও ঠিক আছে, একজোট হয়ে আছে। মথুরা আমাদের পক্ষেই আছে এবং যত নামই বাদ যাক না কেন, মথুরা কিন্তু আমাদের বিপক্ষে যাবে না। মথুরা বুঝতে পেরেছে এটা হচ্ছে একটা রাজনীতি এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মধ্যে দিয়ে এই নামগুলোকে বাদ দেওয়া হয়েছে। এই নামগুলোকে অবশ্যই বৈধ ভোটার যারা আছে। আপনাদের তরফ থেকে বলা হচ্ছে এই সরকারের মেয়াদ 6 সপ্তাহ মাত্র, এটা কি মানে যদি সমস্ত প্রক্রিয়া কমপ্লিট না হয় তাহলে কি ভোট হবে না, কি মনে করছেন? সেটা তো মুখ্যমন্ত্রীর ব্যাপার। মুখ্যমন্ত্রী এখন কি চাইছেন সেটার ব্যাপার। আমরা তো ভোট চাই, আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, রাষ্ট্রপতি শাসনের মধ্যে ভোটও চাইছি না। কিন্তু মুখ্যমন্ত্রী সাংবিধানিক সংকট সৃষ্টি যদি করে তাহলে তো কিছু করার নেই। তখন যেটা হবে সাংবিধানিক সংকট হলে, অর্থাৎ 5ই মে মধ্যে যদি সরকার গঠন না করতে পারে তাহলে অবশ্যই সাংবিধানিক সংকট হবে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন আসতে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।